রাকিব, নির্বাচন তো চলে আসলো, এবার কাকে ভোট দিবা? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আরে ভোট যে দিবা কিছু ব্যাপার তো বিবেচনা করে তারপর দিবা অন্তত। তাও তো ঠিক, কিন্তু সে তো অনেক কিছুর ব্যাপার। প্রার্থী বাছাই করতে গেলে তার আয় ব্যয় হিসাব এগুলো তো অনেক কাজ। না না, এইসব তথ্য তুমি সহজেই যাচাই করতে পারবে নির্বাচন কমিশনের দেয়া প্রার্থীর হলফনামা থেকে। তাই নাকি? সেজন্য কি আমাকে নির্বাচন কমিশন গিয়ে প্রার্থীর তালিকা এবং এই সব কাগজপত্র নিয়ে আসতে হবে? আরে না, তোমাকে নির্বাচন কমিশন অফিসে যেতে হবে না, তুমি ওয়েবসাইট থেকেই সেটা সহজেই দেখতে পারো। অবশ্য তোমাকে দেখাই, এই যে দেখো, তুমি নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইটে গেলে সেখানে নোটিশ বোর্ড সেকশন থেকে হলফনামা সিলেক্ট করবে। সেখান থেকে দেখো অনেকগুলো নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা জেলা পরিষদ নির্বাচন। ধরো আমরা জাতীয় নির্বাচনের দেখব। এখন কোন জাতীয় নির্বাচনের দেখবে? সামনে যে নির্বাচন আসছে 13তম জাতীয় সংসদ নির্বাচন, আমরা সেখানকার হলফনামা দেখব। তারপরে তুমি সিলেক্ট করবে কোন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, আর কোন নির্বাচনটা 13তম যেটা আসছে সামনে আমরা সেটা সিলেক্ট করলাম। প্রার্থীর ধরন অবশ্যই সংসদ সদস্য, যেহেতু জাতীয় সংসদ নির্বাচন। তারপরে তুমি জেলা ঠিক করবে, তুমি কোন জেলায় দেখতে চাও। ধরো আমরা ভোলা ঠিক করে দিলাম, এবং ভোলাতে যতগুলো আসন আছে কোন আসনটা দেখতে চাও আমরা এক সিলেক্ট করি। তারপরে তুমি কোন ধরনের হলফনামা দেখতে চাও, যেটা কি বৈধ, চূড়ান্ত নাকি দাখিলকৃত। ধরো আমরা সবগুলোই দেখতে চাই, তাই এটা সিলেক্ট না করেই আমরা যদি অনুসন্ধান করি তাহলে তুমি সবার নাম প্রার্থীদের এবং তাদের হলফনামা এখানে দেখতে পাচ্ছ। আর সেই হলফনামা থেকে তুমি প্রার্থীর আয় ব্যয়, তাদের ট্যাক্স রিটার্ন, তাদের কোনো মামলা আছে কিনা, তারা নির্বাচনে কত ব্যয় করবে, সেই টাকা কোথা থেকে আসছে, সব তথ্য দেখতে পারবে। এমনকি তাদের নামে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা। বেশ ভালোই তো। এখন আমি ঘরে বসেই আমার পছন্দের প্রার্থী আয় ব্যয় হিসাব করে বাছাই করে নিতে পারবো। হ্যাঁ, সাথে এটাও জানিয়ে রাখি, এই প্রার্থী যদি আগেও নির্বাচন করে থাকে তাহলে সেই হলফনামাও কিন্তু এখানে আছে। তো তুমি দুইটার মধ্যে একটা তুলনামূলক আলোচনা করে বুঝতে পারবে যে তার আয় বেড়েছে নাকি কমেছে। সেখান থেকেও তুমি সিদ্ধান্ত নিতে পারো। বেশ ভালোই তো। তাহলে এবার সবগুলো তথ্য বিশ্লেষণ করে তারপর যোগ্য প্রার্থী নির্ধারণ করবো। আমিও তাই করব।